ओमानंदलीलामय विग्रहाय हेमावतीभ्यो सुविसुंदराय तस्मै महाप्रेमरसप्रदाय चैतन्यचन्द्राय नमो अजानुलम्बितभुजौ कनकावदातु संकीर्तनैकपितरौ कमलायताक्षु विश्वाम्भरौ द्विजवरुणधर्मपालौ वन्दे जगत्प्रियगुरुं करुणावतारम् नौमिद्रत्यभ्रंशतोऽम्बराय कुञ्जावतं सपरिपिच्छलसंखाय वन्यासजे कमलवृत्तविशालमेव लक्ष्माश्रीमृदुपदे कुशपङ्गुजाय श्यामं हिरण्यपरिधिं वर्णमाल्यबर्हं धातुप्रवालनटवेशमनुकृतां भिन्नस्तहस्तमुतरेऽधुनानम्यं कर्णस्फलालकपोलमुखाब्जहार बर्हापुरं नटवरवपु कर्णयकर्णिकारो बिभ्राद्वासः कनकगोपीशं वैजयन्तीं च माला रन्ध्रावेणुरधरसुधया पूरयन् गोपबिन्दुैः बिन्दारण्यं सपदरमणं प्राविशद्गीतकीर्ति मयि विरचयदन्नं दीनबन्धो दयं मा त्रुटिरिह न भवत्काचिदन्या मम निपततु शतकोटिनिर्भरं बालवं तदपि किलपयोद स्तूयते चातकेन रसमुलितमृगाक्षिमौलिमणिकरसु प्रमुदितं रवरि वैरि प्रेमवाप्मराल ब्रजवरंशभानुपुण्यगिर्वानुबुल्लि स्नपयति निजुदासि राधिका मां पदां तमादिदेवं पुण्यनिदानं कमलवरदं श्रीरावतारम् अपार संसार समुद्र सेतु भजामहे भागवतस्वरूप यन्त्रभजन्तमनुपेतमपेतकृत्यं दैपायन विरहकातराजुहां पुत्रेति तन्मयतया त्वनुभिनेदुष्टं सर्वं हृदयं मुनिमानुतोऽस्मि बिन्दाय तुलसीदेव्याय केशवस्य विष्णुभक्तिप्रदे सत्यमुच्चैः मूकां करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं तत्कृपास्तमहं वन्दे श्रीगुरुं दीनतारिणं श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत श्री गदाधर श्री गौरभक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे नमस्ते नरसिंहाय प्रह्लादानुदायिना हिरण्यकशिपुर्वक्षो शिलाशङ्करनखाय नारायण नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये।
উপরও আছে। ধ্যান করা জয় জয় শ্রী মহারাজ জয়। এ পরবর্তী করে দিয়ে আসেন তো আরো কিছু পরবর্তী করে দিয়ে আসেন। আচ্ছা দেয় ভগবান বামন দেব তিনি অদিতি দেবীকে বলছেন, হে দেবী, অসুর যুথপতিগণ অধিকাংশই সম্প্রতি অজেয় বলে আমার মনে হয়। কারণ ঈশ্বর যাহাদের অনুকূল সেই সকল বিপ্রেত দ্বারা তাহারা রক্ষিত। তাহাদের প্রতি বিক্রম প্রকাশ এখন সুখদা সুখেত হবে না। হে দেবী, তোমার গত অনুষ্ঠানে আমি পরিতুষ্ট হয়েছি। তোমার সম্বন্ধে আমার একটি উপায় অবশ্যই চিন্তা করতে হবে। অসুরদের পক্ষে আমি আছি, এখন তাদের সঙ্গে আমার যুদ্ধ করা যাবে না। আবার তুমি নিষ্কপটে ব্রত অনুষ্ঠান করেছ, সেটা বিফল হবে না, তার ফল দিতে হবে। যেমন শ্রদ্ধা অনুরূপ ফল প্রাপ্তি, অতএব আমার অর্চন কখনো বিফলে যাবে না। সন্তান দিকে সংরক্ষণে আসলে উপায়ব্রত অনুষ্ঠান করেছ, আমাকে যথোচিত পূজা ও স্তুতি করেছ। অতএব আমি কশ্যপের তপস্যায় স্থিত হয়ে সাংসে তোমার পুত্রত্ব অঙ্গীকার করে তোমার পুত্রদিগকে রক্ষা করব। উপধাবত পতিন ভদ্রে প্রজাপতি অকলমসং মাঞ্চ ভাবয়তি পত্যা দেবরূপ অবস্থিত। আমি তোমার পতি কশ্যপের অবস্থিত আছি। এইভাবে আমাকে চিন্তা করে তপস্যার দ্বারা বিশুদ্ধ চিত্ত কশ্যপকে ভজনা কর। একটুকু বাড়ালে ভালো হয়, মাইকটা বাড়িয়ে যাও। হে দেবী, নৈতাৎ পরস্মে আখ্যেয় পৃষ্ঠয়াপি অসঞ্চন সর্বং সম্পদ্যতে দেবী দেব গৃহং সুসম্মত সুসংবিতম। হে দেবী,
क्या जिज्ञासा করলেও কোন ক্রমে এই বিষয় অপরের নিকট প্রকাশ করবে না। দেব বুঝ বিষয় সকল সুগুপ্ত রাখলেই ফল হয়। শ্রী শুকোবাচ এতাবৎ উক্ত্বা ভগবান তত্রৈবান্তরধীয়তম অদিতি দুর্লভং লব্ধা ফলের জন্মাত্মনি প্রভু উপধাবতিক ভক্ত্যা পরায়া কৃতকৃত্যবা। सुखदेव गोस्वामी বলছি এতাবৎ ভগবান তত্ত্বৈবান্তরধীয়তম, এই পর্যন্ত ভগবান বললেন, বলে সেইখানে অন্তরিত হয়ে গেল, অদৃশ্য হয়ে গেল। অদিতি দুর্লভ বর প্রাপ্ত হয়, হরি তার গর্ভেতে আবির্ভূত হবে, তখন পতি যত্ন সহকারে পতি সেবা করতে লাগলেন। চুলা কানে বন্ধ করলাম, খুব কাশ বন্ধ হয়ে যায়, জানো না কাশ হয়ে যায়, চুলা কাশ করে। সবাই সমাধি যোগেন কশ্যপস্তদনুদ্ধত প্রবিষ্ট আত্মনি হরের অংশা বিতেষণ। অব্যর্থ জ্ঞান কশ্যপ সমাধি যুগে ভগবানের অংশ নিজ আত্মাতে প্রবিষ্ট অনুভব করতে লাগলেন। স্ব আদিত্যাং বীর্যমাধত্ত তপসা চিরসংভৃতম সমাহিত মনারাজম দারুণ্যাগ্নি যথা নীলম। স্ব আদিত্যাং বীর্যমাধত্ত অদিতিতে তার শক্তি ধারণ করে চির তপস্যায় সংগৃহীত শক্তি সমাহিত মনারাজন দারুণ যেমন কাষ্ঠেতে অগ্নি বাতাস দিলে যেমন সে জ্বলে উঠে, সেই প্রকার অদিতির গর্ভে যে ভগবান সেইভাবে প্রকাশিত হয়। অদৃশ্যের অধিষ্ঠিত গর্ভ ভগবন্তম সনাতনম হিরণ্যগর্ভ বিজ্ঞায় সমীরে গুজরাম। সনাতন যে ভগবান, ভগবানকে অদিতি দেবী গর্ভে ধারণ করেছেন, ভগবান তার গর্ভে অধিষ্ঠিত হয়েছে, তা জেনে স্বয়ং ব্রহ্মা বুদ্ধ নাম উচ্চারণ পূর্বক তার স্তব করতে লাগে। শ্রী ব্রহ্মবাচ জয়েরুগায় ভগবান উলুক্রমম নমস্তুতে নম ব্রহ্মণ্য দেবায় দিনুগা ত্রিগুণায় নমো নমঃ। ব্রহ্মা স্তব করছেন, জয় উর্গায় ভগবান उरुक्रम नमस्ते। ये भगवान उर्गाय विपुल कीर्ति, यार कीर्ति अशेष अनंत कीर्ति। तो उर्गाय उरुक्रम यार गति विराट,
তার ক্রম, বিপুল ক্রম। পুরুক্রম নমস্তুতে, আমি আপনাকে নমস্কার করছি। নমো ব্রহ্মণ্য দেবায়, ব্রহ্মণ্য ভগবদ্গত চিত্ত যাবে, শুদ্ধ জীবন ভগবত পরায়ণ, সেই ব্রহ্মণ্য ব্যক্তিতে দিব্যতি প্রকাশ হয়। ब्रह्मण्य देवाय, ब्रह्मण्य देव दिव्यति प्रकाश। ब्रह्मण्य देव त्रिगुणाय नमो नमो, त्रिगुण स्वरूप अर्थात विश्व सृष्टि एवं कार्य, विश्वेर स्थिति, বিশ্বস্বরূপ তিনটি গুণের দ্বারা অনর্গল অধিষ্ঠিত রয়েছে। সেই জন্য ত্রিগুণায়, ত্রিগুণ স্বরূপ যে বিশ্ব, ত্রিগুণায় নমো নমঃ, ত্রিগুণ স্বরূপ যে ভগবান আপনাকে নমস্কার। नमस्ते कृष्ण गर्भाय वेद गर्भाय वेदस्य तीनाभाय शिपिष्ठाय शिपिष्ठाय विष्णवे। नमः कृष्ण गर्भ, भगवान कृष्ण गर्भे आविर्भूत হয়েছেন কৃষ্ণগর্ভ রূপে। এই জন্য কৃষ্ণগর্ভ ভগবানের নাম। কৃষ্ণী আর সুতপা আবির্ভূতের জন্য ভগবানের নাম হচ্ছে কৃষ্ণগর্ভ। और ये पूर्वस्मिन जन्मनि कृष्ण गर्भकाय कृष्णगर्भाय वेदगर्भाय, যার মধ্য থেকে সমস্ত বেদ জগতে প্রকাশিত হয়। বেদ গর্ভ বা জ্ঞান গর্ভ, বিদ্যাতি জানা, সর্বজ্ঞান ভগবানের মধ্য থেকে প্রকটিত হয়েছে। ভগবান জ্ঞান স্বরূপ, জ্ঞান গর্ভায় तीन वेद गर्भाय तीनाभाय, तीनाभाय तिलक नाभीश्वर पाताल के चरण धरे सप्तलोक मस्तिष्क ऐसी लोग सब मच खाए नाभीश्वर। तीनाभाय एक त्रिलोक जात नाभीश्वर, तीनाभाय तीन पृष्ठाय, तीन पृष्ठ से स्वर्गेर नाम, त्रिभुवनेर पीठ, त्रिभुवनेर पीठ स्वरूप। तीन पृष्ठाय वेद से धाता विशेष रूपे এই তিনটিকে ধারণ করে। বিধাতা বিশেষ রূপে ধারণ করে, বিশেষ রূপে ধারণকারী উত্তম রূপে পালন করাকে বিশেষ রূপে ধারণ করা, উত্তম রূপে পালন করে। বিধাতা শিপিষ্ঠায় শিপিষ্ঠায় বিষ্ণবে, শিপি শব্দে একটা পশু, জীবজন্তু পশু। শিপি জীব স্বভাবে প্রত্যেকটি অন্তর্যামী রূপে আবিষ্ট,
এই জন্য ভগবানকে শিপি বিষ্টায় বলছেন। এমন যে বিষ্ণু আপনাকে নমস্তে নব নমস্তে। শিপি সমস্ত জীবের মধ্যে, শিপি বিষ্টা, বিষ্ট শব্দে বিশ্বতি তার মধ্যে প্রবিষ্ট হয়ে আছে। তমাবীরন্ত ভুবনাস্য মধ্য মনন্ত শক্তি পুরুষঙ্গমা কাল ভবানক্ষীপতি বিষ্ণ শ্রোত যথার্থ পতিতং গভীর। যে আপনি ত্রিভুবনের তোমাদের অন্ত মধ্যস্য ভুবনস্য, এই ত্রিভুবনের আদি মধ্য এবং অন্ত, এর মধ্যে মাথা যদি একটু না দেখে ঢুকে, তার যে কি কষ্ট, খুব কষ্ট। আমার এই প্রিয়ামা এখানে বসে থাকে, মুখটা ওই দিকে থাকে। আগে অনেকক্ষণ বসছিল, উঠে আবার কোথায় কোথায় ঘুরে একটু এলো। তা ভাব দেখে পরে কি কষ্ট হচ্ছে, বাধ্য হয়ে যতক্ষণ পাঠ ততক্ষণ থাকতে পারে না, অর্ধেক সময় থাকে, উঠে পারবে না। একটু ভিতরে ঢুকে নিত তো ভালো লাগবে, একটু ভগবানের কথা হচ্ছে, মন দিয়ে শুনবো, বুঝতে পারি না পারি। ভগবানের কথা মানে মন্ত্র শক্তি, সেটা মন্ত্র, সাক্ষাৎ মন্ত্র। শ্রদ্ধা তো শ্রবণ করি মন দিয়ে, আমার বুঝা না বুঝার কোনো দরকার নেই। বুঝতে পারলে তো ভালো লাগবে, আনন্দে শুনবে। বুঝতে না পারলেও শব্দটা আমি শুনে মন দিয়ে ভিতরে প্রবেশ করে, আমি তো আত্মা, আমি বুঝি, আত্মা বুঝে, সে সব গ্রহণ করে ফেলছে। গ্রহণ করে সে জেগে যাচ্ছে, মায়া ঘুরে ঘুমিয়ে আছে তো যাচ্ছে, পর জেগে যাচ্ছে। যত শুনবে ততই জানবে না। এই দেহান্তে যখন আমি আমার আত্মস্বরূপ পাবো, সব পেয়ে যাবো। সারা জীবন ধরে যা শুনেছি, হয়তো কিছু বুঝেছি, কিছু বুঝি। যখন আমার মুক্ত হয়ে যাব, যখন আমার স্বরূপ সিদ্ধি হবে, সব সব এসে গেছে। যা শুনেছে সারা জীবন সব প্রাপ্ত, সব জ্ঞান তো হয় একবার। এসব করে চিন্তা করে না, মন দিয়ে শুনবার চেষ্টা করে না। বসতে হয় অমনি, কতক্ষণ মানুষ বসে থাকবে, কষ্ট হয় তো। কালো ভবানক্ষীপতি বিশ্ব শ্রোত যথান্তপতি গভীর। বলছেন যে ভগবান আপনি ত্রিভুবনের আদিমন্ত্রান্ত চতুর্বেদ, আপনার সে অনন্ত শক্তি পুরুষ বলে কীর্তন করেছে। কালো ভবান লক্ষ্মী কি আপনি গভীর স্রোতে তোমার সমস্ত বস্তুকে টেনে নিয়ে চলে যায়। তিনি আদি যাবতীয় বস্তুকে জন্মগ্রহণ করে দেয়, আকর্ষণ করে। সেইরূপ আপনি কালরূপে বিশ্বকে আকর্ষণ করে থাকেন। তন্ময়ী প্রজানাং স্থিরজঙ্গমানাং প্রজাপতিনাম বশিসম্ভ বিষ্ণু দিবৌকসাং দেব দিবস্তুতানাং পরায়ণং নমুদিবমজ্জুৎসু। হে ভগবান, আপনি স্থাবর জঙ্গম প্রজাবর্গের
প্রজাপতিগণেরও উৎপাদক দেবতা এর এই যে স্থির এবং চলমান জগৎ, এর স্থাবর এবং জঙ্গম বলছে। এই স্থির এবং চলমান এই জগতের উৎপাদক সৃষ্টিকর্তা আপনি স্বয়ং সপ্রকাশ। জলমগ্ন ব্যক্তি যেমন আশ্রয়ী, নৌকার নেয় স্বর্গভ্রষ্ট যে দেবগণ আমার পুত্ররা, দেবগণে আপনি একমাত্র আশ্রয়, আর কেউ আমার আশ্রয় নেই। আপনাকে আমার পুত্রগণে একমাত্র আশ্রয় বলে জানে। শিশুকোবাচ ইত্থং বিরিঞ্চ শ্রুতকর্ম বীর্য প্রাদুর্ভুবাম্বিত অভূরনিত্যং শঙ্খ চতুর্ভুজা শঙ্খ গদাব্জ চক্র ঈশাঙ্গবাসা ললিতা একশম। ব্রহ্মা সে গর্ভে স্তুতি করছে। ভগবান যখন আসেন জগতে, যে দেবীর গর্ভের প্রকাশ হয় সেইখানে ব্রহ্মা স্তব করে যায়। ব্রহ্মার আয়ত্তে আসছেন ভগবান, সেই জন্য তাকে সম্মান করতে হবে। ব্যবহার এই যে ব্রহ্মা আসে, ব্রহ্মা এই প্রকার স্তব করলেন, তার কর্ম ও শক্তি সম্বন্ধে স্তব করলেন। জন্ম মৃত্যু রহিত যে ভগবান শ্রীহরি শঙ্খচক্রদাবসার পদ্মপলাশের ন্যায় যার চক্ষু, সে ভগবান শ্রীহরি অতিথির গর্ভে প্রকাশিত হলেন। অতিথি গর্ভ থেকে সামনে প্রকাশ হয়ে গেল। मैंने हर जन जन्म है देवकीर्तन मान प्रकाश सदन प्रकाश है ना, गर्भभाव जो छिल गर्भभाव चले जाए। श्यामा मदाता जसराज कुंडलम श्री वदनम कुमार श्रीवत्सवक्षा बलयांगतो अलदशा किरीटकांक्षी गुणचार पूरा। বলছেন যে সেই পুরুষ শ্যাম পদার্থ যশরাজ কুণ্ডল, কিরকম ভগবান প্রকাশিত হয়েছে? শ্যাম পদার্থ, শ্যাম বর্ণ, যশরাজ কুণ্ডল মানে মকর, সবচেয়ে যশরাজ মৎস্যগণের রাজা কে মকর, যাকে আমরা হাঙর বলি। হাঙর বিশাল শরীর, না না কুমির হিন্দুস্তানের মাথা, উত্তরপ্রদেশের মাথাটা মোটা। মগর মানে কুম্ভীরকে বলে, আর মকর হচ্ছে হাঙ্গর। হাঙ্গর হচ্ছে গঙ্গার, ওরা মগরকে লিখে দিয়েছে, কুমিরে ঘাড়ে বসে দিয়েছে। মকর মকর মৎস্য, আর কুম্ভীরকে ঠিক মৎস্য বলা যায়? কুমিরকে মৎস্য বলা যায়? পা, হাত পা আছে, 4 পা নখ আছে। মৎস্য হচ্ছে হাঙ্গর,
একটু জন্তুর নেই, ওটা বাচ্চা হয়, আর হাঙরের ডিম হয়, বাচ্চা হয়। সেই যশোদার মাসের রাজা মকরাকৃতি কুণ্ডল করেন, তার জ্যোতিতে বদন কমল উদ্ভাস প্রকাশ, বক্ষ দেশে শ্রীবৎস, অঙ্গে বলয় অঙ্গদ, মস্তকে কিরীটি, কোমলে কোটিভূষণ রূপে ধরা, বলে যে যজ্ঞসূত্র শ্রীচরণে সর্বমনোহর স্বর্ণরূপ স্বভাবাত্র, মধু প্রতাপ্রাতা বিঘুষ্টয়াশয়া বিরাজিত শ্রী বনমালয়া হরি, প্রজাপতের বেশ্ম তমস্বরোচিষা বিনা শয়ন কণ্ঠ নিবিষ্ট কৌস্তব। বলছে ভগবান শিহরি গেল দেশে, মধুকর ঝঙ্কিত হচ্ছে, অসাধারণ সৌন্দর্য বিশিষ্ট বনমালা বলে সুশোভিত, বিরাজিত শ্রী বনমালায় হল, প্রজাপতির বেশ্ম তমস সরস্য, নিজের অপ্রাকৃত জ্যোতির্ময় রূপেতে প্রজাপতির যে গৃহের অন্ধকার সব নিরাশ্রিত করে দিয়েছে, জ্যোতির্ময় করে দিয়েছে, বিনা শয়ন কণ্ঠ নিবিষ্ট কৌস্তব, কৌস্তব মণিরূপ যে জীবকে ভগবান বক্ষে ধারণ করেছে, প্রজাপতি কশ্যপের গৃহের অন্ধকার বিনাশ করতে আবির্ভূত হয়েছে। দিশ প্রসেদু শরীরা সয়াস্তদা প্রজাহা প্রহিষ্টারিত বহুগুণান্বিতা দৌরান্তরিক্ষাং ক্ষিতিরগ্নিজিহ্বা যাবতীয়াহা সঞ্জীর্ণকাশ্চ। বলছেন সেই সময় দিশ প্রসেদু, দিক সকল প্রসন্ন থাকে না, অন্ধকার অন্ধকার থাকে। শরীর দেখবেন দিক চতুর্দিকে তাকিয়ে দেখবেন ঘোলা ঘোলা অন্ধকার দেখা যায়, নির্মল দেখা যায় না দিকগুলো। শরীর অর্থাৎ লোকের অন্তঃকরণ নির্মল হয়েছিল, প্রসেদু শরীরা সয়ান, লোকের অন্তঃকরণ নির্মল হয়ে গেছিল। প্রজাগণ আনন্দিত, ঋতু সকল নিজ গুণে গুণান্বিত বা বিভূষিত, স্বর্গ আন্তরিক পৃথিবী দেবতাগণ গাভী ব্রাহ্মণ পর্বত সব হর্ষান্বিত ছিল, উৎফুল্লিত আনন্দিত। শ্রোণায়া সবলদাদস্যা মুহূর্তে অভিজিতি প্রভু সর্বে নক্ষত্র তারাদ্যা চক্ষুষ জন্ম দক্ষিণাম। শ্রবণার দ্বাদশ ভগবান বামনদেব আবির্ভূত হয়েছিলেন ভাদ্র মাস, জ্যোৎস্না দ্বাদশ, তাকে শ্রবণার দ্বাদশ, শ্রবণা নক্ষত্র থাকে সব। এই শ্রবণা নক্ষত্রে ভগবান শ্রবণার দ্বাদশীতে
চন্দ্র তখন শ্রবণ নক্ষত্র থাকে। সমস্ত হলে অভিজিৎ নক্ষত্রে অভিজিৎ মুহূর্ত আছে, অভিজিৎ নক্ষত্র শ্রবণা উত্তরাষাঢ়া, শ্রবণা শেষ, উত্তরাষাঢ়ার প্রথম পাদ, এর এক পাদ ওর এক পাদ, দুই পাদ মিলে শ্রবণ নক্ষত্র, অভিজিৎ নক্ষত্র। অভিজিৎ নক্ষত্র খুব পুণ্যবান, মঙ্গল। 11:30 12:30 মধ্যে অভিজিৎ মুহূর্ত, এই দুইটি সময় অত্যুত্তম, সর্বোত্তম। অভিজিৎ নক্ষত্রে এবং অভিজিৎ মুহূর্তে শিবামন দেব আবির্ভূত হয়েছে। সমস্ত নক্ষত্র গ্রহগণ সেই জন্ম বাসরকে প্রশস্ত বা গুণান্বিত করেছে। সেই ভগবানের জন্ম মুহূর্তে গ্রহ নক্ষত্র আদি শুভময় হয়েছে। প্রায় সমস্ত দিনে কোন গ্রহ শুভ থাকে, কোন গ্রহ অশুভ থাকে, এটা প্রত্যেক দিন থাকে। সব গ্রহ নক্ষত্র শুভ মঙ্গলপত্র থাকে না। দ্বাদশ্যাম সবিতা তিষ্ঠন মধ্যম দিন গত নৃপ বিজয়া নমসা প্রত্যা যস্যা জন্ম বিদুর হরে। হে রাজন, যে দ্বাদশী তিথিতে ভগবান শ্রীহরি আবির্ভাব হয়েছে, সেই সময়ে সূর্যদেব মধ্যন্দির গত ছিল। সূর্য কোথায় ছিল? মাথার উপরে। মধ্যন্দির গত ছিল। দ্বাদশী তিথিতে শ্রীহরি আবির্ভূত হয়েছেন। সূর্যদেব মধ্য মস্তকে ছিলেন। পণ্ডিতগণ জানেন যে দ্বাদশী আবির্ভূত হয়েছেন, তার নাম বিজয়া মহাদ্বাদশী, বিজয়া দ্বাদশী বা ভগবান বিজয় হয়েছে। শঙ্খ দুন্দু ভয় মৃদঙ্গ প্রণবানক চিত্রবাদিত্ব সূর্যানান নির্ঘোষস্তমূলো ভবৎ। তারকারে শঙ্খ দুন্দুবি মৃদঙ্গ প্রণব আনক এইসব বাদ্যধ্বনি বিচিত্র বাদ্য যন্ত্রের তুমুল শব্দ সংগঠিত হয়েছিল। যাত্রার বাপুর ভাতি বিভূষণায় উদয়ী পিতা সব সরস্বতান অন্বেষণ গন্ধর্ব প্রভরাজগু তুষ্টুবুর মুনয় দেবা মনবা পিতরা অগ্নয়। অপ্সরাগণ নৃত্য করছিল, গন্ধর্বগণ গান গাইছিল ভগবান, মুনিগণ দেবতাগণ মনুগণ পিতৃগণ অগ্নিশগণ স্তব করেছিল ভগবান। সিদ্ধ বিদ্যা ধরগণা সকিং পুরুষ কিন্নরা চারণা যক্ষ রক্ষাংসী সুবর্ণা ভুজ গোত্তমাহ গায়ন্ত অতি প্রশংসন্ত নিত্যন্ত বিবুধানুগাহ আদিত্যাশ্রম পদং কুসুময়ী সমবাতির। সেই সময় সিদ্ধ বিদ্যাধর কিম পুরুষ কিন্নর
চারণ যক্ষ রাক্ষর সুপর্ণ শ্রেষ্ঠ ভুজস্ব ভুজঙ্গ দেব অনুচারগণ সকলে ভগবানের গুণগান স্তব প্রশংসা এবং নৃত্য সহকার অদিতির আশ্রম পুষ্পেতে আকীর্ণ করে দিয়েছে, ডাকিয়ে দিয়েছ পুষ্প বর্ষাত কৃষ্ণাদিতি স্ততং নিজ গর্ভ সম্ভূতম পারং পুমাংসং যদমাপবিশ্রিত ইহিকা দেহঞ্জ যোগ মায়া প্রজাপতি সাহং জয়েতে বিস্মিত কৃষ্ণা অদিতি স্তং নিজ গর্ভ সম্ভূত, নিজ গর্ভ থেকে প্রকাশিত হয়েছে যে ভগবান তাকে দেখলেন। কুমার ভগবান শঙ্খচক্র গদাপদ্ম চতুর্ভুজ মূর্তি সেই মহাপুরুষ রূপ দর্শন করে অত্যন্ত আনন্দে বিস্মিত হয়েছে। গৃহীত দেহম যোগমায়া, ভগবান যোগমায়ার দ্বারা দেহ গ্রহণ করেছে। যোগমায়া কাকে বলে? যোগমায়া মায়া শব্দ ছলনা। সেই ছলনাটা দুই প্রকার এখানে আছে। অন্যকে দিয়ে, অন্যকে ছলনা চাপিয়ে দিয়ে মোহিত করা মহামায়া, ছলনা করবো নিজে অন্যরকম সাজা, এটা যোগমায়া। বলপূর্বক মোহিত করে সেইভাবে ভাবিত করে দেওয়া, এর নাম মহামায়া। নিজে আনন্দ করবার জন্য, লীলা করবার জন্য ছলনা করে সাজা, নানাভাবে অবতার হয়, একে বলে যোগমায়া। প্রজাপতি শাহ জয়েছে বিশ্ব, প্রজাপতি যে গৃহেতে প্রকটিত ভগবানকে দেখে হর্ষান্বিত তাকে দেখে বিস্ময়ের সহিত জয়ধ্বনি করলেন। যৎ বপুর ভাতি বিভূষণাধরি আয়ুধরি রব্বক্ত চিরবক্ত মধারয়ধ্বরি বভূবতে নৈব সবামনো বটু সম্পশ্যত দিব্য গতি যথানত। ভগবানের এক প্রকার বিগ্রহ, বিভূষণ যুক্ত, চতুর্ভুজ, আয়ুধ সকলের সঙ্গে নিত্য প্রকাশমান। এই অব্যক্ত চিত্তস্বরূপ যে বিগ্রহকে তিনি ব্যক্তের ন্যায় প্রকাশ করলেন, অব্যক্ত হয়ে সর্বত্র ব্যক্ত হয়ে আসে। আমাদের মধ্যে এখানে সব কোথায় সর্বত্র একে ব্যক্ত করে দিলেন, এক জায়গায় পরিচ্ছিন্ন করে দিলেন, প্রকাশ বলে। এই বিগ্রহে মাতা পিতার বছরে অদ্ভুত চরিত্র নচে নেফট করে একটা বট্টু বামুন হয়ে যায়, ছোট ছোট হাত পা, ছোট্ট মূর্তি বামন, অদ্ভুত চরিত্র বামুনের নেয় ব্রাহ্মণ কুমার হলেন। তব বটু বামন অনুদৃষ্ট মোদ মানা মহর্ষয় কর্মণি কারয়ামাসু পুরস্কৃত প্রজাপতি। মহর্ষিগণ সকলে এসেছেন ব্রাহ্মণ কুমার বামন বটু দর্শন করে, পীড়িত হয়ে কশ্যপকে অগ্রবর্তী করে জাত কর্ম সম্পাদন করে।
কিন্তু জাতকর্ম তো হলে তারপর উপনয়ন সংস্কার। কশ্যপে অগ্রগতি করে জাতকর্ম করার পরে ভগবান উপনয়ন সংস্কারের সময় হয়ে গেল। তস্য উপনিয়মানস্য সাবিত্রীং সবিতা অব্রবীত বৃহস্পতির ব্রহ্মসূত্রম একরাম কশ্যপ দদাত। বামনদেবের উপনয়ন সংস্কার তখন বামনদেবের উপনয়নকালে স্বয়ং সূর্যদেব গায়ত্রী বলছেন, গায়ত্রী উপদেশ করেছেন। যজ্ঞসূত্র বেলায় কে দিয়েছিল? বৃহস্পতি। কশ্যপ মেখলা দিয়েছিল কোমরে। দদৌ কৃষ্ণাজিনং ভূমি দণ্ডং সোম বনস্পতি কৌপিনাচ্ছাদনং মাতা দুষ্যত্রং জগৎপতে। পৃথিবী দেবী এসে কৃষ্ণজি দিয়েছিলেন। ওই যে কৃষ্ণ কালো যে মৃগ, কৃষ্ণ সার মৃগ, যার নাভিতে কস্তুরী হয়, কস্তুরী, যে মৃগর নাভিতে কস্তুরী হয়, কৃষ্ণ সার মৃগ তার নাম। না না না, সব মৃগে থাকে কস্তুরীটা তো বহু কস্তুরী পাওয়া যেত। কৃষ্ণ সার মৃগ ছাড়া কস্তুরী হবে, ওর নামই কস্তুরী মৃগ। সেই কৃষ্ণ তার ছালই মরে গেলে তার গায়ে ছাল তুলে নেয়, সেই সার সাধুরা ব্যবহার করে, বসেন, পরেন, গায়ে দেন। হ্যাঁ, মৃগ ছাল, সব মৃগ ছালই পবিত্র। হ্যাঁ, এটা অন্য অন্য বিদ্যা আছে, বিদ্যা সিদ্ধির জন্য এটা। কৃষ্ণাজি বনস্পতি, বনস্পতি সোমদণ্ড চন্দ্র দিয়েছিলেন। বনস্পতির পত্নী হচ্ছেন চন্দ্রদেব, তিনি দিলেন দণ্ড ব্রহ্মচারী। মাতা অদিতি দেবী কৌপিন বস্ত্র দিয়েছিল। স্বর্গ সত্য দান করেছে। কমণ্ডলং বেদ গর্ব কুষাণ শব্দার সয় বিদু যদু ক্ষমালাং মহারাজ সত্যব্যাত্ম। কমণ্ডল, জল কমণ্ডল বেদগর্ভ ব্রহ্মা দিলেন। কুশ বসবার জন্য যে কুশ সপ্ত শিবন দিয়েছে। অক্ষমালা মহারাজ গায়ত্রী জপ করবার যে অক্ষমালা, সেটা সরস্বতী দেবী দিয়েছে। তস্মাৎ উপনীতায় যক্ষরাট পত্রিকামাদাত ভিক্ষান ভগবতী সাক্ষাৎ উমাদাত অম্বিকা সতী। এক প্রকার উপনীত সময়ে বামনদেব তো ভিক্ষা করবেন। উপনয়নের সময় ভিক্ষা করতে হয়। সেই ভিক্ষা পাত্র কে দিয়েছিল? কুবের, ধনপতি, সেই যে ভিক্ষা পাত্র।
দিয়েছে। প্রথম অন্নপূর্ণা অম্বিকাদি ইত্যাদি, সাক্ষাৎ ভগবতী জগন্মাতা ভবানী দেবী প্রথম ভিক্ষা দান করে। সব্রহ্ম বর্ষসে নৈব স্বভাং সম্ভাবিতা বটু ব্রহ্মর্ষি গণ সংযুষ্ট সেই পূজনীয় বামনদের এইভাবে সংস্কৃত হয়ে উপনয়ন সংস্কার প্রাপ্ত। ব্রহ্মচর্যের দ্বারা ব্রাহ্মণবৃন্দ সমন্বিত হয়েছে সভাকে অতিশয় অতিক্রম করিবার শোভিত হয়েছিল। সমস্ত ব্রহ্মর্ষিবৃন্দকে অতিক্রম করে বামন দেবী প্রকাশ পেয়েছে। সৌমেধ্য মাহিত বন্যী কীর্ত্যাপরি সমূহনম পরিষ্কীর্যা সমদ্ভাচ্য সমেধি অজুহোর্য। সেই বামনদেব প্রজ্বলিত যজ্ঞ অনলে যজ্ঞকুণ্ডে সমৃজুভাবে বিস্তার পূর্ব অর্চনা করে ওতে সমীর দ্বারা হোম করেছে। শ্রুত্বা স্বমেধৈ যজমান মুদ্রিতা বলিং ভিগুনা উপকল্পিত স্ততঃ জগাম তত্রাখিল সার সমৃত ভারে নগান সমন্বয়ন পদে পদে। এইভাবে ব্রহ্মচারী হওয়ার পরে শ্রুত্বা শুনলেন অশ্বমেধ যজ্ঞ যজমানকে নিয়ে বলি ভৃগু করছে গুজরাটে যেখানে নর্মদা ঢুকে যাচ্ছে সমুদ্রে, এ পাশটা এইটার নাম ভৃগু করছে। ভৃগু নাম উপকল্পিত হয়েছিল। ভার্গবগণ ওইখানে যজ্ঞ আদি করছে, বলি মহারাজ তাদের নিয়ে যজ্ঞ করছে। জগামত্রাখিল সার সমৃদ্ধ, তিনি সেখানে অখিল গুণ পরিপূর্ণ বামনদেব কৃপা ঐশ্বর্য প্রভৃতির দ্বারা প্রতিপাদ বিক্ষেপে জগামত্রাখিল সার ভারে নগাম সমন্বয়ের পদে পায়ে পায়ে যাচ্ছে, যেন পৃথিবী দেবে যাচ্ছে। এইভাবে পাদ বিক্ষেপ করতে করতে ভগবান যজ্ঞ সভায় গিয়ে উপস্থিত হলেন। নর্মদায় স্তট উত্তরে বলে যে ঋষ্টি যশকে ভিজু করছে সঙ্গে পবতারা দুটি যথা রবি প্রবর্তয়ন্ত ভৃগব কুসুস্তম বাচক্ষ তারা উদিতম যথা রবি। নর্মদার তীরে উত্তর তীরে ভৃগুকচ্ছ নামক ক্ষেত্রে বলির যজ্ঞ কর্মরত পুরোহিতগণ ভৃগুবংশীয় ব্রাহ্মণগণ বামনদেবকে আসতে দেখে যেন সূর্য উদিত হচ্ছে, এইরকম তেজময় বামনদেবকে দেখে তীর্থং সশিষ্যে ভৃগুস বনে কোধা বিতর্কমান ভগবান সবা মন ছত্রাং সদন্নং সজলং কমণ্ডলুম বিবেশ বিভ্রাট ধর্মে
উপেক্ষা বাদ পেলেন সৃষ্টি যজমান সদস্য হতৃষ বা মনতেজসা নৃপ সূর্য কিলায়াতু তবা বিভাবসু সনত কুমার দিদি সবত্রত তে ঋষির যজমান সদস্য হতৃষ বা মনতে সেখানে রাজন বামনদেবের থেকে ঋষিগণ যজমান বলি এবং সদস্যগণের সহিত দেখে তর্ক করতে লাগলেন যে কে আসছে যজ্ঞ দর্শনের জন্য স্বয়ং সূর্য আসছে নাকি কিংবা অগ্নি কিংবা সনত কুমার কে আর সমাগত হচ্ছে যজ্ঞ দর্শন করার জন্য ইত্থং স্বশিষ্যের ভৃগুষু অনেকধা এইভাবে সশিষ্য ভৃগুবংশীয় ব্রাহ্মণ শুক্রাচার্য অনেক বিতর্কমান অনেক আলোচনা তর্ক বিতর্ক করছে ভগবান স্ববামন ছত্র সগুরু সদণ্ডম সজলম কমণ্ডল মাথায় ছাতা হাতে দণ্ড আর জল ভর্তি কমণ্ডল এই নিয়ে বিবেশ বিভ্রত ভয়মেতবাদ সেইখানে প্রবিষ্ট হলেন যেখানে সেই অশ্বমেধ যজ্ঞ আরম্ভ হয়েছে যজ্ঞ চলছে সেই সেখানে প্রবিষ্ট মঞ্জি মিখলায়া বিতমুপবিতা দিনোত্তরম জ্যোতিরং বামরং বিপ্রম মায়া মানবকম হরি প্রবিষ্টং বিশ্বভ্রীগব স্বশিষ্যাস্তে সমাহিত প্রত্যাগিন্নান সমুত্থায় খানক্ষিপ্তা তস্য তেজস তার কলিজে সে মঞ্জি মেখলার কচি ওই কুশের হচ্ছে মেখলা কোমরের মঞ্জি মেখলা বিতম উপবিত আর স্কন্ধে উপবিত মঞ্জি মেখলার দ্বারা কঠিনীবদ্ধ উপবিত কালে অজিন ধারণ করেছেন উপবিন এবং অজিন মানে কৃষ্ণ সার নিগত সার এই গলেতে ওইটার মতো ধারণ করা উপবিত সহকারে অজিন উত্তরীয় ধারণ করেছেন এবং জটাধারী স্বরূপ ব্রহ্মচারী বিপ্রবিষী হরিকে যজ্ঞস্থানে প্রবেশ করতে দেখে তার ভয়ানক তেজে বৃক্ষ ভিব সশিষ্যে সহাগ্নিবি অগ্নি সহ সশিষ্য শুক্রাচার্য প্রত্যেক ইন্দ্রান সমুত্থায় সংক্ষিপ্ত স্পর্শতে অভিভূত হয়ে পড়লেন এবং সমস্ত উঠে তাকে যথোচিত অভিনন্দন করলেন। যজমান প্রমুদিত দর্শনীয় মনোরম রূপানুরূপবয়বা বয়সম তস্মাৎ হরে যজমান প্রমুদিত দর্শনীয় মনো যজমান বলি পরম সুন্দর মনোরম শ্রীরূপের অনুরূপ
সুন্দর হস্ত পদ আদি অবয়বযুক্ত বামনদেবকে দর্শন করে সন্তুষ্ট চিত্তে তাকে আসন প্রদান করবে। স্বাগত নাভিনন্দাচ পাদৌ ভগবত বলি অবনিত্যাশ্রয়ামাস মুক্ত সঙ্গ মনোরম। অতঃপর মহারাজ বলি আত্মারা পুরুষগণের হৃদয়ানন্দ প্রদ সেই মহাপুরুষকে স্বাগত বচনে অভিনন্দিত করলেন। ভগবানের পাদদ্বয় প্রক্ষালন পূর্বক অর্চক প্রথমে বললেন স্বাগতম সুস্বাগতম। স্বাগত শব্দের অর্থ কি? সুআগতম স্বাগতম। সুআগতম মানে তুমি ভালোভাবে আসছো। তিনি ভালোভাবে হোক মন্দভাবে উঠতে তার কাজ ছিল আসা আসছে, তাকে এবার বলা দিকে তুমি ভালোভাবে এসো। আপনার আগমন আমাদের কাছে বড়ই সুন্দর, এই উচ্ছ্বাসটি দেখাতে হবে। আগত অতিথি আনন্দ হবে। যার বাড়িতে যাচ্ছে মুখটা দিয়ে শুকনো থাকে, ভালো লাগবে তার ঘরে ঢুকতে। অতিথি এলে উল্লাস দেখাতে হবে যে আপনার আসার জন্য আমি খুব আনন্দিত, তাহলে তার বাড়িতে থাকতে আসতে আনন্দ। এইটা দেখাতে হবে, একটা নিয়ম, একে বলা হয় স্বাগত। অতিথি আইলে স্বাগত এগিয়ে যেতে, আসুন 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 আসুন, কি আনন্দ আজ এসেছেন আমাদেরকে, আসুন আসুন, তার আনন্দ স্বাগত করতে। আর স্বাগত করছেন বলে বামনদেবকে স্বাগতম তে নমস্কুভ্যম ব্রাহ্মণ কি করবাম তে। হে ব্রাহ্মণ স্বাগতম, আপনার কি সেবা করব। ব্রহ্মর্ষি নাম তবে সাক্ষাৎ, আপনি তো সাক্ষাৎ ব্রহ্মর্ষি গণের তপরূপ, তপ যেন মূর্ত হয়েছে। সাক্ষাৎ ব্রহ্মশিবনের তপস্যা মূর্তি ধারণ করেছে। সাক্ষাৎ মানে বপুর ধারণ। আপনি আমাদের মনে হচ্ছে ব্রহ্মশিবনের যে তপস্যা মূর্তি ধারণ করে আমাদের কাছে এসেছে। ঠিক কথা বলছে, বলছে তপস্যা তো ভগবান। অদ্যানা পিতর স্নিগ্ধা অদ্যানা পাবিতঙ্কুলম অদ্য শিষ্ট কুটুরয়ং দর্ভবান আগত গৃহা। অদ্যানা পিতর তৃপ্তা, আর আপনি আমার গৃহে আসার জন্যে স্বর্গে যে আমার পিতৃপুরুষগণ আছে সকলে আনন্দিত হয়ে গেল। হ্যাঁ, তারা তৃপ্ত হয়ে গেছে। আর সারাদিন তাদের তর্পণ করে যান, তাদের আনন্দ হবে। একদিন যে আমার গৃহে আপনি বসেছে, আপনার 5 পদ্ম ধূত জল আমি দিলাম, এতে আমার পিতৃগণ একেবারে চরম তৃপ্ত হয়ে গেল। আর তাদের তৃপ্তি করতে হবে না, পূর্ণ তৃপ্তি তারা হয়ে গেল। আর অর্ধ শিষ্ট কুটুম্ব, আর এই যে যজ্ঞ করছি, যজ্ঞ সিদ্ধ হয়ে গেল, শ্রেষ্ঠ হয়ে গেল যজ্ঞ। ভগবান আগত গৃহান, আপনার এই আগমনে যজ্ঞটা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়ে গেল। অদ্যাগ্নয়ে সুহূতা যথাবিধি দ্বিজাত্মজতা চরণাবে অবনদী নই হতাং হসোবা বারভীর্যঞ্চ ভূরহ তথা গুণাতা তনুভীপদৈস্তব
হে ত্রিজাত্মজ, আপনার চরণ প্রক্ষালন যে বাড়ির দ্বারা হতপাপ আমার অদ্য যাবই অগ্নি সকল যথাবিধি হুত হয়ে যায়। অগ্নিতে আহুতি দিতে হয়, উত্তম আহুতি প্রাপ্ত হয়ে যায়। এই পৃথিবী আপনার ক্ষুদ্র ক্ষুদ্র চরণ দ্বারা স্পর্শে পবিত্রিত হয়ে আর আপনার আগমনে চরণ প্রক্ষালন করে সেই জল দ্বারা আমার এই সমস্ত গৃহ পবিত্র হয়ে গেল। অগ্নি সকল যথাবিধি আহুত হয়ে গেছে, আর চরণ স্পর্শেতে আমার এই গৃহ, এই যজ্ঞভূমি পরম পবিত্র হয়ে গেছে। না ও হয়ে গেছে। যৎ যৎ মা বসু বাঞ্ছতি তৎপ্রতীচ্ছ মে তমেও ক্ষীরং বিপ্রসূতনুতক্ষয় গজান বা যথাস্তম যথাং তথা অরহণম প্রতীচ্ছ। হে বিপ্রনন্দন, আপনাকে যাচক বলে মনে করছি। যাচক মানে যে ভিক্ষা করে, যাচক যাচক বলে মনে হচ্ছে। তাই যদি আপনি যাচক হন, যত বসো বাঞ্ছতি তৎপ্রতীচ্ছ মে, যা আপনি আপনার ইচ্ছা হবে নেওয়ার, চেয়ে নেন কি চাই বলুন। তম অর্থীনং বিপ্র সুতময়। আপনি যে অর্থী ব্রহ্মচারী, ভিক্ষার জন্য কিছু এসেছেন, তা দেখে বোঝা যাচ্ছে। পৃথিবী, স্বর্ণ, গুণময় অন্ন, কিংবা পেয়, কিংবা বিপ্রকন্যা, গ্রাম, সমৃদ্ধ গ্রাম, অশ্ব, হাতি, রথ, কি চাই? যথেষ্ট নয়। তাই তো পূজ্যতম আপনি গো সুবর্ণ যথোপযুক্ত উপকরণ, গৃহ, সাধু অন্ন, ব্রাহ্মণ কন্যা, সমগ্র গ্রাম, অশ্ব, গজ, রথ, কোনটা আপনার অভিলষিত বলুন, সব আপনাকে দান। এটি শ্রীমদ্ ভাগবতী মহাপুরাণে ব্রহ্মসূত্র বাক্য परमक्षण संगीताय वैयासिक्यामष्टम स्कंदे बलि वामन संवादे अष्टादशोऽध्याय वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो। कृष्ण भक्ति बिना कभू नहीं फलोदय, भक्ति बिना कभू नहीं फलोदय, कृष्ण भक्ति बिना कभू नहीं फलोदय।
Hare
Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare
गिरधारी गोविंद विद्यार ब्रह्म नारायण नमादो श्याम सुंदर जगन्नाथ बलराम सुभद्रा विद्यालीला विष्णु विष्णुपाद मधुश्याम गोस्वामी श्रीपाद महाराज विद्यालीला विष्णु विष्णुपाद विष्णाम शान जगन्नाथ हरिभाई महाराज लीला बलदेव विद्याभूषण विश्वनाथ नृत्यम स्वानंद श्रीवाचार्य पवित्र कृष्णदास कविदास शंकर लीला राय रामानंद नवाचार्य श्री हरिदास ठाकुर हिल बसनाथ भट्ट रघुनाथ शिव गोपाल भट्ट सर्वश्याम प्रेम से गौर श्री कृष्ण श्री चैतन्य प्रभु नित्यानंद दैत्य गदाधर शिकादान चारी धाम की चारी आश्रय की चारी संप्रदाय की अनंत कोटि वैष्णव वृंद की भगवान को बदले की नाम संकीर्तन की कृष्ण चैतन्य मठ की श्रीमद भागवत महाराज की समागत भक्तवृंद की हरिनाम संकीर्तन की श्री निताय রাখি দিন ওটা দিন দিন छेड़ा दान मंदिर आ जाता है अच्छा बोल सर एक गरम सर说的。